ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। এই মানুষ একটা দুই চাকার সাইকেল, একই চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। আবার আরেকজন সাধক কইছে, মন আমার দেহ ঘড়ি, সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে। মন আমার দেহ ঘড়ি, একটা চাবি মাইরা দিছে জনম বইরা ঘুরে নাকি। আবার আমাদের শাহ আব্দুল করিম বলেছেন কি, ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। আবার আমাদের মাতাল রাজা কি বলছে, ওরে পুরা বোতল খাবি যদি, পুরা বোতল খাবি যদি, মাসুল দে 16 আনা। নিরাকার মাওলারে যদি, মাওলারে যদি দেখতে করো বাসনা, নিরাকার মাওলারে যদি। এতগুলা গান যে গাইলাম, এই গানটা কি নিয়া বুঝছেননি? শুধু এই দেহটাই নিয়া, আমারে নিয়া। প্রত্যেকটা মানুষের যে দেহটা আল্লাহ পাক 16 আনা চালান দিয়েছে। কাম ক্রোধ ষড়রিপু, হিংসা নিন্দা মায়া মাৎসর্য ষড়রিপু আছে, 10 ইন্দ্রিয় আছে, 10টা থানা আছে, 13টা নদী আছে, 7টা আসমান আছে, 7টা জমিন আছে, আলমে আরো আছে। আবার এই দেহের মধ্যে আবে হায়াতের জলও আছে। এবার আপনি আপনার গুরুর কাছে মন্ত্র নিয়ে সবগুলা যাই না বুঝা বুঝা পালন করেন, আপনি একজন ইনসানে কামেল হবেন। ঘোড়ার ব্যাপারী করে জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী করে জিজ্ঞাসা করি, কত লাভ কইরাছ গোরা বাইয়া রে, কত লাভ কইরাছ ঘোরা বাইয়া।
লইয়া রে কত লাভ কইরাছ ঘোরা বায়া নবসে আমার আর ফেরে পরে সীসা কিনলে স্বর্ণের দরে ঘুরি ফিরি মন তুই পুঁজি হারাইয়া ও মন নবসে আমার আর ফেরে পরে সীসা কিনলে স্বর্ণের দরে ঘুরি ফিরি মন তুই পুঁজি হারাইয়া যদি ব্যাপার করতে যাও কামেল গুরুর কাছে যা ব্যাপার করতে যাও আমার হাজের আমার কাছে যাও ব্যাপারের ভাও বাজারের ভাও ব্যাপারের ভাও দিবে সে বউ ভাইয়া রে কত লাভ কইরাছ ঘোরা বায়া ও মানুষ রং বাজারে বাইশ ঘোরা মাল ভরিলে গুপ্ত পারা আর তার মদন চোরা যুক্তি লইয়া ও মন রং বাজারে বাইশ ঘোরা মাল ভরিলে গুপ্ত পারা আর তার মদন চোরা যুক্তি লইয়া তোমরা হইয়া যাও সাবেদার আবেদালের পইরা আছে লুকসা হইয়া যাও সাবেদার আবেদের পইরা আছে লুকসা কারবার চালাবে কি ধন দিয়া রে কত লাভ কইরাছ ঘোরা বায়া যেই ভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে ভুলি নাই কথায় আমার মনে পড়ে মাল জোড়া পাল্লা দিল কমিটি ভাই আসরের ভিতরে আপনারা ধৈর্য ধরে শুনবেন সবাই দোয়া করবেন মন ভরে আর যদি মাঝে মাঝে গন্ডগোল হয় গন্ডগোল করলে কি বিচার গানে মজার আপনারা এইভাবে বসিয়া হাত তুলিয়া করলে একটু দোয়া আজকে হোসেন দেওয়ান আশা দেওয়ান হবে রে গান গাওয়া 16 আনা চালান যে মাওলা দিয়ে দিল এই 16 আনা চালান যদি আমার মাওলাকে আমি ফেরত দেই তাহলে আমি আমার স্ত্রীরে দিব কি গুরুর আদেশ ছাড়া দাদা ভাই গুরুর আদেশ ছাড়া যদি আপনি স্ত্রীর কাছে যান স্ত্রীর বাসরে যান তাইলে আপনার যেই দেহটা আমার মাওলা দিয়েছে পরিপূর্ণ করে এই যে অখণ্ড ছিলেন গুরুর আদেশ ছাড়া যাইবেন তো খণ্ড হইবেন গুরুর কাছে মন্ত্র নিয়ে খেলকা মাইয়া লইয়া কথা ঠিক আছে নি বাবা পীরের আদেশ ছাড়া যদি আপনি আপনার স্ত্রীর বাসরে যান তাইলে আপনার এই দেহটার পরিপূর্ণ থাকবে না পীরের কাছ থেকে অনুমতি নিয়ে যান আপনার পীরের আগে আপনার সকল কিছু সইপা দেন পীর যদি স্ত্রীর বাসরে যাইতে বলে আপনি যান সেখানে যাওয়ার কোনো বাধা নাই একটা কথা মনে পড়ে গেল বাবা কমুনি বলেন বলেন এই কই যায় আল্লাহর একজন মহান ওলি
12 বছর পীরের বাড়িতে ডিউটি করছে। পীরের বাড়িতে যেদিন তার মা জননী দিয়ে আসছে, ওই দিন বইলাইছে, বাবা আপনি আমার ছেলেটারে দেখেন। দিয়া মায় চলে গেছে। 12টা বছর পীরের বাড়িতে ছিল, মানুষের খেদমত করত, মানুষের গালি শুনতো, লাথি উষ্টা খাইতো। 12 বছর পরে যারে পীরের বাড়িতে দিয়ে গেল, তার মা জননী আইসা দেখে সন্তানের শরীরের ভিতরে কোনো মাংস নাই, কোনো গোস্ত নাই, শুধু হাড়গুলা ভাইসা উঠছে দেখা যায়। যাই কয়, আমার ছেলেরে আমি আপনার বাড়িতে দিয়ে গেলাম, আমার ছেলেটা কত সুন্দর ছিল, তরতাজা ছিল, কিন্তু আজকে আমার ছেলের শরীরের মধ্যে এক ফোঁটা মাংস নাই, হাড়গুলা ভাইসা উঠছে। আমার ছেলে কি আপনার বাড়িতে আইসা কিছু খায় নাই? পীরে ডাক দিয়া নিয়ে আইসা কয়, ভক্ত এদিকে আসো। যাওয়ার পরে ডাক দিয়া কয়, তুমি যে আমার দরবারে আসছো, তুমি কি কখনো কোনো কিছু খাও নাই? কয়, না দয়াল, আপনি তো আমারে খাওয়ানোর অনুমতি দিছেন, কিন্তু খাওয়ার অনুমতি তো আমারে দেন নাই। সবাইকে খাওয়ানোর অনুমতি দিছেন, কিন্তু আপনি দয়াল কখনো তো আমাকে বলেন নাই যে বাবা তুমিও খাইও, এই কথা বলেন নাই। তাই আমি আপনার অনুমতি ছাড়া আপনার বাড়ির একটা অন্ন যদি আমি আমার মুখে নেই, এটা আমার জন্য হারাম হয়ে যাবে। তাই পীরের কাছ থেকে মা নিয়ে গেল সন্তানদের, নিয়ে যাইয়া বিয়ে করাই দিল। বিয়ের পর যখন বাসর ঘরে গেল, চোখ মেলে তাকায় না, চোখ মেলে চায় না, কিছু দেখে না। স্ত্রী কয়, স্বামী আপনি বাসর ঘরে আসছেন, আমার দিকে তো আপনি চোখ মেলে তাকান না। স্ত্রীর ডাক দিয়ে কয়, আমি আমার এই চোখ দুইটা দিয়ে আমার মুর্শিদরে ছাড়ার কোনো কিছু কোনোদিনও দেখি নাই। এই চোখ দুইটা দিয়া আমার মুর্শিদরে ছাড়া আর কখনো কোনো কিছু আমি দেখি নাই। যদি চোখ মেলে তাকাই, তাহলে আমি আমার মুর্শিদের রূপটাই দেখতে চাই। তারপরে যখন জোর করে তাকাইলো, তাকানোর সাথে সাথে তার স্ত্রী বাসর ঘরের মধ্যে আগুনে জ্বলা পুড়ে ছাই হয়ে গেল। তার নয়নের মধ্যে মুর্শিদে প্রেমের এত আগুন ছিল যে আগুনের কারণে, মুর্শিদি প্রেমের আগুনের কারণে সে ওই নয়ন দ্বারা মুর্শিদের রূপ ছাড়া আর অন্য কোনো দিকে তাকাইতে পারে নাই, পারবেও না। এই জন্য পীরের অনুমতি ছাড়া স্ত্রীর বাসরে যাবেন। এখানে আমার অনেক মা বোনেরা বসে আছে, বেয়াদবি মাফ করবেন। শিল্পী হয়ে দাঁড়িয়েছি, অনেক কথা বলতে হয়। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে না বাবা? ফকির লালন সাইজি গানে বলেছেন কি, সময় গেলে সাধো হবে না, ওরে মন সময় গেলে, সময় গেলে সাধো হবে না, ওরে মনে দিন থাকিতে দিনের সাধো কেন করলে না, সময় গেলে সাধো হবে না, ওরে মন সময় গেলে, সময় গেলে সাধো হবে না। এই গানের মধ্যে বলেছে, অসময়ী কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে তাতে কোনো ফল ধরে না। আর যদিও বা কোনো ফল হয়, দেখবেন সময় ছাড়াও সময় ধান বুনলে অনেকটার মধ্যে চাউল হয়, অনেকটা সিটাই থাইকা যায়, হয় না এরকম? ভালো ফসল
হয় না। ওই সময়টা জানার জন্য, বোঝার জন্য আপনি আগে মুর্শিদের কাছে যাবেন, মুর্শিদ আপনাকে বুঝাই দিবে 16 আনা বস্তুটা কি, কিভাবে দিতে হবে। দেওয়ার পরে মুর্শিদ আপনাকে বলে দিবে, বাবা তুমি এই সময় এই সময় এই সময় স্ত্রীর বাসরে যাইও না, এই সময় তুমি স্ত্রীর বাসরে যাইও না, এই সময় তুমি যাইও, এইভাবে যাইও, এইটা বলে যাইও। সকল কিছু গুরুর একটা শিক্ষা আছে, যেই শিক্ষাটা গুরু দিয়ে দেয়। এর বেশি বলার সাধ্য আমার নাই, কারণ বেশি কথা বলতে পারবো না। বেশি কথা বললে সমস্যা আছে। যেটা গুরু আপনাকে গোপনে গোপনে শিখাই দিবে। একটা গান আছে কি, শত রজ তম রসে তিন ঘাটে হয় খেলা রে ভবে, তিন ঘাটে হয় খেলা রে সুজন, রসিক মিলাইছে প্রেমের বেলা রে সুজন, রসিক মিলাইছে প্রেমের মেলা। প্রেমের রসে ভরা ও রসিক খাইস না তোরা, অকালে যাবি মারা হইয়া উতলা রে অমর হইয়া উতলা। প্রেমের রসে ভরা অরসি খাইস না তোরা, অকালে যাবি মারা হইয়া উতলা রে ভবে হইয়া উতলা। তিন ঘাটে তিনি দেবী খারা হাতে লইয়া মালা, বলা মন রে তিন ঘাটে প্রেমের মেলা। এই 17তম এই তিনটা চলতে হবে, বুঝাও চলতে হবে, কোনটা শত কোনটা রজ কোনটা তম। এগুলো আসলে গুরুর শিক্ষা, এগুলা আমি নাদান মানুষ, পাপী মানুষ, আমার মুখে এইসব কথা সাজে না, তারপরও যতটুকু বলার দরকার আমি বলে গেলাম। ঘোড়ার ব্যাপারী